মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথী। স্কুলে ছাত্রছাত্রীদের কথা ভেবে সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া চালু করেছিল রাজ্য সরকার, যাতে করে পড়ুয়াদের পায়ে হেঁটে নয় সাইকেলে চড়ে স্কুলে যাতে যেতে পারে। তবে সেই সমস্ত সরকারি টাকায় আসা হাজার হাজার সাইকেল গাদা হয়ে পড়ে রয়েছে স্টেডিয়ামের পিছনের দিকে। গত কয়েক বছর ধরে এখানেই জমা হচ্ছিল সবুজ সাথী সাইকেল। দিনে দিনে নষ্ট সাইকেলের পাহাড়ে পরিণত হয়েছে স্টেডিয়ামের একাংশ, বাড়ছে মশার উপদ্রব। আর সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়, দেখলে চোখ কপালে উঠবে। একেবারে গাদা গাদা সাইকেল, কিভাবে সরকারি টাকা তছরূপ হচ্ছে এই ছবি তার প্রকৃত উদাহরণ। কি পরিস্থিতিটাই না একবার ভাবুন। আর তাতে করে মহা ফাঁপড়ে পড়ছে শিক্ষা দপ্তর। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি শিক্ষা দপ্তরের থেকে মাধ্যমিকের স্কুলের ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতের সুবিধার্থে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের পাশে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছিলেন মাননীয়া নিজে। সেটি হলো সবুজ সাথীর নামকরণে। সেই সাইকেল পেয়ে স্কুলের ছাত্রছাত্রীরা মহা আনন্দে স্কুলমুখী হয়েছিল। কিন্তু ব্যতিক্রম ছবি ধরা পড়ল হাওড়া শহরের হাওড়া ময়দানে, হাওড়া পৌরসভার অধীন শৈলেন মান্না স্টেডিয়ামের দোতলায়। সেখানে গিয়ে দেখা গেল যে কয়েক বছর ধরে সেখানে এই সবুজ সাথী সাইকেলগুলির বিভিন্ন অংশ জুড়ে শ্রমিকরা পুরো সাইকেল তৈরি করছেন এবং ওই সাইকেল পরবর্তীকালে হাওড়া শিক্ষা দপ্তরের মাধ্যমে বিভিন্ন স্কুলে পৌঁছে যাচ্ছে। এই সাইকেলগুলো দেওয়া হচ্ছে স্কুলের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে। পুরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী, তিনি এই গোটা বিষয় নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। এইটা অ্যাকচুয়ালি আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্ট আছে এখানে, এই সাইকেলগুলো তো আমরা ডিস্ট্রিবিউট করি না। আমাদের ওখানে শুধু রাখার জন্য, যেহেতু অফিসের ওদের অত স্পেস নেই, আমরা ওখানে রাখা হয়। এবার এই সাইকেলগুলোর রক্ষণাবেক্ষণ সবই আমাদের শিক্ষা দপ্তর করে এবং আমাদের এখানে আমাদের যিনি মেন আধিকারিক আছেন ওনারা দেখেন এটা। তো এইটার উত্তর মানে ওনারা দিতে পারবেন যে মানে কীভাবে ওনারা, নিশ্চয়ই কোনো নির্দিষ্ট প্ল্যান আছে ওনাদের ডিস্ট্রিবিউশনের বা কিছু, এটা তো আমি বলতে পারবো না। কিন্তু সাইকেলগুলো সমস্ত অকেজো হয়ে গেছে। আমি আবারও বলছি আপনার, এইগুলোর পুরোটা আমাদের ওখানে শুধু জায়গায় সাইকেলগুলো রাখা হয়, কিন্তু সাইকেলের রক্ষণাবেক্ষণ কিভাবে দেয়া হবে, ডিস্ট্রিবিউশন হবে, এটা পুরো দেখে শিক্ষা দপ্তর। এখানে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের যিনি যারা আধিকারিক রয়েছে তারা এটার আরও একটা ক্লিয়ার আপনাকে উত্তর দিতে পারবে, এটা আমি দিতে পারবো না উত্তর। এটা পৌরসভার এখানে কোনো পৌরসভার জায়গাটা শুধু দেয়া হয়েছে জিনিসটা রাখার জন্য, কারণ অত সাইকেল ওনারা রাখবেন কোথায়। আচ্ছা, কিন্তু এর বেশি কিছু আমাদের ওই জায়গাটাতে আমাদের খুব বেশি কিছু করণীয় নেই। অন্যদিকে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায়, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আজকে একটা স্পোর্টসের কম্পিটিশনের তে গিয়ে যেটা দেখা গেল, পশ্চিমবাংলার রাজ্য সরকার কত উদাসীন আছে নিজের অনেকগুলো প্রকল্পকে কার্যে রূপায়ণ করতে। আজকে দেখা গেল হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে হাজার হাজার সাইকেল যেটা ছাত্রছাত্রীদেরকে দেওয়ার জন্য রাখা আছে, তাদের অবস্থা খুব খারাপ, সেটা পচে যাচ্ছে। তার খোঁজ নেওয়ার কোনো লোক নেই, কোনো সুদ নেই যে এই হাজার হাজার সাইকেল কত কোটি টাকা খরচ করে কেনা হয়েছে। একদিকে রাজ্য সরকারের প্রাইমারি স্কুলের শিক্ষকরা, হেডমাস্টাররা অ্যাডমিট কার্ড আর রেজাল্ট পর্যন্ত যেটা বাজারে কেনা যায় সে কিনতে পারছে না, তার পয়সা নেই, আর্থিকভাবে এতই খারাপ অবস্থায় আছে। আর অন্যদিকে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের একটা বড় যোজনা মেয়েদেরকে সাইকেল দেওয়ার, সেই সাইকেল হাজার হাজার সাইকেল শৈলেন মান্না স্টেডিয়ামের গোডাউনে পৌঁছে যাচ্ছে। এর দায়িত্ব কে নেবে? আর কেন আমরা বলবো না যে শিক্ষা বিভাগের বড় দুর্নীতি হচ্ছে? এনএটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ হিমাদ্রি, দেখাবো আপনাদের। হাওড়াতে দুর্নীতির এক নতুন চিত্র দেখা যাচ্ছে।
হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামের দ্বিতলে শিক্ষা দপ্তরকে দেয়া হয়েছে হাওড়া কর্পোরেশনের তরফ থেকে সেখানে ছাত্রছাত্রী সাইকেলগুলোকে তৈরি করা এবং সেখান থেকে ডিস্ট্রিবিউট হবে শিক্ষা দপ্তরের আদেশ অনুসারে। কিন্তু যে চিত্রটা দেখা যাচ্ছে সেখানে দেখা গেল যে হাজার হাজার সাইকেল পড়ে রয়েছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো জং ধরে গেছে, খারাপ হয়ে গেছে, সেই হাজার হাজার সাইকেলের কোনো হিসেব নেই। কিন্তু উল্টো দিকে আবার দেখা যাচ্ছে যে নতুন সাইকেলও সেখানে তৈরি হচ্ছে, কারিগররা দীর্ঘদিন ধরে এখানে তৈরি করে যাচ্ছে এবং এই সাইকেলগুলো নতুন ভরে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো স্কুলে স্কুলে দেওয়া হচ্ছে। এবং এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প, যে গ্রামে গঞ্জে যেসব জায়গায় স্কুলের থেকে বাড়ি অনেক দূরে সেই সকল স্কুলের ছাত্রছাত্রীরা কিভাবে যাবে স্কুলে, সেই জন্যই এই সবুজ সাথীর ব্যবস্থা। এবং এই সবুজ সাথী করেই তারা স্কুলে যেত এতদিন ধরে। কিন্তু হাওড়ার যে চিত্র আমরা দেখতে পেলাম আজকে ক্যামেরাতে, যে লাট লাট সাইকেল পড়ে রয়েছে, হাজার হাজারের ওপর সাইকেল, সেগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, সেগুলোকে যেভাবে রাখা রয়েছে, সেগুলোকে যেভাবে ফেলে রাখা হয়েছে, সেগুলো একদম দেখা যাচ্ছে না। রাজ্য সরকারের কোটি কোটি টাকা এখানে নষ্ট হচ্ছে বলে অভিযোগ করছেন বিরোধী দলনেতা উমেশ রায়। তিনি সরাসরি বলছেন এটা একটা দুর্নীতি। এই দুর্নীতিও এখন চোখের সামনে ভেসে উঠছে। এবং ওখানকার যে শ্রমিকরা পাশেই নতুন সাইকেল তৈরি করছে তাদেরকেও জিজ্ঞেস করলে জানা যাচ্ছে, তারা বলছে যে এই সাইকেল আমরা যবে থেকে কাজ করতে এসেছি, আজকে বছর দেড়েক হয়ে গেল তারা কাজ করতে এসছে, কিন্তু তার আগে থেকেই এই সাইকেলগুলো এরকম লাট করে রাখা ছিল এবং সেগুলো এখনও ওই অবস্থায় আছে। শিক্ষা দপ্তর সেই সাইকেলগুলোর কোনো সুরাহা করছে না। সেইগুলো এখন যে অবস্থায় রয়েছে, কিলো দর ছাড়া অন্য কোনোভাবে সেগুলো বিক্রি হবে না। সেগুলো এতটাই নষ্ট হয়ে গেছে, সেগুলোকে কোনো কাজে লাগানো যাবে না। এই নিয়ে যখন আমরা হাওড়া কর্পোরেশনের চেয়ারপারসনকে ধরা হলো, সুজয় চক্রবর্তী, ডক্টর সুজয় চক্রবর্তীকে, তিনি জানালেন যে আমরা জায়গাটা দিয়েছি শিক্ষা দপ্তরকে, শিক্ষা দপ্তর সেখানে সাইকেল রাখবে এবং তার অফিসে, শিক্ষা দপ্তরে সাইকেল রাখার জায়গা খুবই অল্প। এখানে যা কিছু ঘটনা ঘটছে, যে সাইকেল পড়ে রয়েছে বলছেন বা অন্য সাইকেল তৈরি হচ্ছে, সবই কিন্তু উত্তরটা দিতে পারবে শিক্ষা দপ্তর। আমাদের হাওড়া কর্পোরেশনের তরফ থেকে আমরা কিছুতেই বলতে পারবো না যে এই দপ্তরের এই সাইকেলগুলো কেন এভাবে রাখা রয়েছে এবং এটা কি কারণে এটা ফেলে রাখা হয়েছে। এগুলো যা বলবে শিক্ষা দপ্তরই বলবে বলে নিজের কাঁধ থেকে দায়িত্বটা ঝেড়ে ফেলে দিলেন ডক্টর সুজয় চক্রবর্তী। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমে।